শুষ্ক মৌসুমে কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে পড়েছে বসত বাড়ি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন পার করছেন নদী পাড়ের মানুষ। শেষ সম্বলটুকু রক্ষায় ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। তবে ভাঙন রোধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। নাহিদ হাসান তেতাসের রিপোর্ট। শুষ্ক মৌসুমে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে বসতবাড়ি সহ নানা সরকারি বেসরকারি স্থাপনা। কৃষিপ্রধান অঞ্চলটির শত শত বিঘা ফসলি জমি ইতিমধ্যেই বিলীন হয়েছে নদীগর্ভে। শেষ সম্বলটুকু হারানোর ভয়ে চরম আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে নদীপাড়ের মানুষ। 150 বিঘা জমি প্রায় নদীতে চলে গেছে, এখনো প্রতিনিয়ত একভাবে ভাঙতেছে। এই বালু কাটাও শুরু হয়েছে, আবার ভাঙনও শুরু হয়েছে। রাতের ভরে যে আমরা ঘরে শুয়ে থাকবো এটা আমাদের ভরসা নেই, ঘর শুদ্ধও চলে যেতে পারে। এদিকে পদ্মার শাখা নদী গড়াইয়েও অসময়ে দেখা দিয়েছে ভাঙন। কুমারখালী উপজেলার তেবাড়িয়া থেকে আগ্রাকুণ্ড পর্যন্ত 1 কিলোমিটার নদীর তীর পড়েছে ভাঙনের কবলে। ইতিমধ্যে বেশ কিছু কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে বসতবাড়ি সহ বেশ কিছু স্থাপনা। ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আমরা এখানে প্রায় শতখানেক আমাদের বসত ঘর আছে, ভাঙতে ভাঙতে নদীর গর্ভে চলে যায়। আমরা সাওয়াল পাল নেবো, বাচ্চা নিয়ে কোথায় বসবাস করব, আমরা এখন অনেক চিন্তায় আছি। ভাঙে চলে যাচ্ছে, কেমরাই ভাঙতেছে, আমরা কোথায় যাব? আমার জায়গা নাই। এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড এবং যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী কেউই এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়ে নেই। তারা হয়তো জানানো হয়েছে, তারপরও কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিয়ে নেই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন তারা। অনুমতি পেলে স্থায়ীভাবে ভাঙন রোধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ভাঙনের তীব্রতা বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। এ বিষয়ে আসলে ওখানে টেম্পোরারি কাজ করে রাখাটাও কষ্টকর। এই জন্য আমরা ওখানে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে IWM কর্তৃক একটা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। আমরা দ্রুত সময় সেখানে ডিপিপি দাখিল করে আমরা স্থায়ী প্রতিরক্ষামূলক কাজের ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, নদী ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।